আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে একজন মহিলা জয়েন করেছিল, যার প্রচন্ড অ্যাসিডিটি হতো, চোখ মুখ সবসময় ফুলে থাকতো, আর পেটটাও বিকেল হতে হতে অনেক ফুলে যেত, আর সারাদিন ক্লান্তি বোধ করতো। সে এই প্রোগ্রামে জয়েন করার আগে অনেক কিছু চেষ্টা করেছে, ডায়েট করেছে, জিমে গেছে, কিন্তু কোনো রেজাল্ট হয়নি। আমি তার জীবনে একটা ছোট্ট জিনিস অ্যাড করি, আর সেটাতেই ম্যাজিক ঘটে যায়। এখন তার ব্লটিং কমে গেছে, ওজন নর্মাল হয়ে গেছে, এমনকি স্কিনটা গ্লো করছে। কি পরিবর্তন করেছি সেই সিক্রেটটাই আজকের ভিডিওতে শেয়ার করব, তাই খুব মন দিয়ে ভিডিওটা দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। সেই ম্যাজিক জিনিসটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। তোমরা ভাববে এটাতে আর নতুনত্ব কি আছে, অনেক দিনই তো শুনেছো। কিন্তু আজকের অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে রোগা হওয়ার কথাও বলবো না, আবার স্কিন ভালো করার কথাও বলবো না। সায়েন্টিফিক্যালি প্রুভেন 1 নম্বর বেনিফিটটার কথা বলবো। আসলে অ্যাপেল সিডার ভিনেগারটা ওজন কমাবার জন্য নয়, এটা তোমার ইনসুলিনটাকে রেগুলেট করে, কন্ট্রোল করে। আর এই ইনসুলিনটাই তোমার ভুঁড়ি বাড়ার প্রধান কারণ। খাবারের ক্রেভিং হওয়ার পেছনে তুমি না, তোমার এই ইনসুলিনটাই দায়ী। এমনকি তাড়াতাড়ি বয়স্ক দেখতে লাগার পেছনেও এটাই কারণ। তাহলে বুঝতেই পারছো, ওজন কমানোর জন্যে, সুগার ঠিক করার জন্যে, PCOS ঠিক করার জন্যে আসলে তোমার ইনসুলিনটাকে ঠিক করতে হবে। আর অ্যাপেল সিডার ভিনেগার সেই কাজটাই করে। এবারে বুঝতে পারলে আমি এমন জিনিস বলবো সেটা এর আগে কখনোই তুমি শোনোনি। আসলে তুমি বেশি খাচ্ছ বলে মোটা হচ্ছ তা না, খাবারটা ঠিক করে তোমার শরীর নিতে পারছে না, তাই জন্য তুমি মোটা হচ্ছ। আর এখানেই তোমার ইনসুলিনটাকে নর্মাল করা দরকার। একটা 2015 স্টাডি হয়েছিল, জার্নাল সেল মেটাবলিজম, যেখানে দেখা গেছে ইনসুলিনটা যাদের হাই থাকে তাদের সুগার, স্ট্রেস, ঘুমের প্রবলেম এইসব নানা জিনিস হতে থাকে, আর যার ফলস্বরূপ ভুঁড়ি, থাই, কোমর এইসব জায়গায় প্রচুর ফ্যাট জমে যায়, আর কন্টিনিউয়াসলি খিদে পায়। আর এখান থেকেই তোমার পরিবর্তনটা শুরু হবে। অ্যাপেল সিডার ভিনেগার ইওর ন্যাচারাল ইনসুলিন রেগুলেটর। যখনই তুমি বেশি কার্বোহাইড্রেট আছে এরকম খাবার খাবে, মেনলি দুপুরবেলা বা অনেকে রাত্রিবেলাও খাও, ভাত, রুটি, পোলাও, পরোটা, চাউমিন, যেগুলোতে খুব হেভি পরিমাণে কার্বোহাইড্রেট তোমার শরীরে ঢোকে, এবং এই খাবারগুলো খাওয়ার পরে দেখা গেছে তোমার রক্তের মধ্যে 34% সুগার স্পাইক করেছে। এটা একটা ইউরোপিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশ হয়েছিল। আর তার জন্যে তুমি এই খাবারটা খাওয়ার 30 মিনিট আগে 1 গ্লাস জলে 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে জলটা খাও, তাহলে এই ইনসুলিন স্পাইকটা হবে না। তোমার পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে, আর পেটে চর্বিটাও এই কারণেই কম জমবে। এই জলটা যদি তুমি নিয়মিত খেতে থাকো, তাহলে তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তাহলে বুঝতেই পারলে নাম্বার 1 বেনিফিট যেটা হবে, তোমার পেটের চর্বি জমাটা অনেক কমে যাবে। তুমি কি এর আগে কখনো অ্যাপেল সিডার ভিনেগার খেয়েছো এবং খেয়ে কোনো রেজাল্ট পাওনি? তাহলে বুঝতে হবে তুমি ভুল সময় খেয়েছো, আর ভুল খাবারের আগে খেয়েছো। আজকে এটাও জেনে নাও কোন খাবারের আগে অ্যাপেল সিডার ভিনেগার খেলে বেশি ভালো কাজ করবে, আর কোন খাবারের আগে খেলে কোনো কাজই করবে না। তুমি যখন কার্বোহাইড্রেট খাচ্ছ তখন তোমার রক্তে সুগার অনেক বেশি বেরোচ্ছে, আর এই কারণে সেই সুগারটাকে ব্যালেন্স করার জন্য তোমাকে অ্যাপেল সিডার ভিনেগার খেতে হচ্ছে, যাতে ইনসুলিনটা ঠিকঠাক করে রেগুলেট হয় আর সুগারটাও বেশি না বেরোয়। কিন্তু তুমি যদি প্রোটিন খাও, এই প্রোটিন খাওয়ার আগে যদি তুমি অ্যাপেল সিডার ভিনেগার খাও, তাহলে তোমার কোনো উপকারই আসবে না, কারণ যেহেতু প্রোটিন থেকে কোনো সুগার বেরোচ্ছে না, অ্যাপেল সিডার ভিনেগারটা সেখানে কোনো কাজই করছে না। সেক্ষেত্রে তুমি খালি পেটে অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারো, তখন সেটা তোমার উপকারে আসবে। যেমন ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস অ্যাপেল সিডার ভিনেগারের জল খেতেই পারো। কিন্তু অনেকের আবার এই খালি পেটে অ্যাপেল সিডার ভিনেগার খেলে অ্যাসিডিটি বেড়ে যায়, বা অনেক রকম অ্যালার্জিও হতে পারে। যার এই অসুবিধাটা হয় সে কখনোই এটা চেষ্টা করবে না। বেস্ট টাইম হচ্ছে যখন তুমি কার্বোহাইড্রেট বেশি আছে এরকম খাবার খাচ্ছ, ঠিক তার আগে তুমি অ্যাপেল সিডার ভিনেগারের জলটা খাবে। একটা স্টাডি পাবলিশ হয়েছিল ডায়াবেটিস কেয়ারে, সেখানে বলা হয়েছে টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টরা যখন অ্যাপেল সিডার ভিনেগার নিচ্ছে ঘুমাবার আগে, তখন তাদের ফাস্টিং গ্লুকোজটা অনেকটা কমছে। সকালবেলা যখন খালি পেটে গ্লুকোজ টেস্ট করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে অনেক কম সুগার আছে তার। এই স্টাডিটা প্রমাণ করছে শুধুমাত্র কার্বোহাইড্রেট বেশি আছে এরকম খাবারের আগেই না,
ঘুমাবার আগেও যদি তুমি অ্যাপেল সিডার ভিনেগার খাও তাহলে সারা রাত তোমার বডিটা অনেক বেশি ফ্যাট বার্ন করছে, গ্লুকোজটাকে অনেক ভালো রেগুলেট করতে পারছে। তাই অবশ্যই যাদের হাই ব্লাড সুগার আছে তারা রাত্রিবেলা অ্যাপেল সিডার ভিনেগার খাবে এবং বেশ কিছুদিন সকালবেলা নিজের সুগারটা টেস্ট করবে, তাহলেই বুঝতে পারবে কত ভালো এটা কাজ করছে। অ্যাপেল সিডার ভিনেগার খেলে তোমার গাট হেলথ ভালো হবে, ফ্যাট মেটাবলিজমটা ভালো হবে আর ঘুমটাও খুব ভালো হবে। এবারে একটা পাওয়ারফুল রাত্রের রুটিন বলবো, তার আগে শুনে নাও কি কি ভুল তুমি অ্যাভয়েড করে চলবে। সেটা হচ্ছে সারাদিনে 2 চামচের বেশি অ্যাপেল সিডার ভিনেগার খাবে না, আর মেপে যদি খেতে হয় তাহলে 10 ml টু ম্যাক্সিমাম 15 ml খেতে পারো, তার বেশি সারাদিনে খাওয়া চলবে না, কারণ এর বেশি খেলে তোমার পটাশিয়ামটা শরীর থেকে কমে যেতে পারে আর দাঁতটা নষ্ট হয়ে যেতে পারে। অ্যাপেল সিডার ভিনেগার খেলে দাঁতের এনামেলটা ক্ষয়ে যায়, এর জন্য তুমি স্ট্র দিয়ে খেতে পারো, দাঁতে জলটা লাগবে না আর দাঁতের এনামেলটা রক্ষা পাবে। দুধ বা চায়ের সাথে কখনোই অ্যাপেল সিডার ভিনেগার খাবে না, এর যে অ্যাসিডিক নেচার আছে এটা তোমার শরীরে ব্লটিং এনে দেবে এবং অ্যাপেল সিডার ভিনেগার তার নিজস্ব কাজটাও করতে পারবে না। তুমি যদি কোনোদিন উপোস করো সেদিন অ্যাপেল সিডার ভিনেগার খাবে না। খালি পেটে সারাদিন থাকছো, তার মধ্যে অ্যাপেল সিডার ভিনেগার খেলে তোমার অ্যাসিড রিফ্লাক্স হতে পারে, পেটের ভেতর থেকে অ্যাসিডটা গলার কাছে উঠে আসতে পারে এবং মাথা ঝিমঝিমও করতে পারে। তাই অ্যাপেল সিডার ভিনেগারটাকে অনেকটা ওষুধ হিসেবে ব্যবহার করবে। কোন খাবারের আগে খাবে, কোন সময় খাবে, এগুলো মাথায় রাখবে। এবারে আসি নাইট টাইম হিলিং রিচুয়ালটাতে। রাত্রে ঘুমাবার 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে অ্যাপেল সিডার ভিনেগার খাবে। 1 গ্লাস উষ্ণ গরম জল নেবে, তাতে 5 to 10 ml অ্যাপেল সিডার ভিনেগার দেবে বা 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার দেবে। হাফ চা চামচ মৌরি সকালেই ভিজিয়ে রাখবে, সেই মৌরির জলটাও দেবে আর তার সাথে 1 চিমটে দারচিনি। আর তোমার যদি টেস্টটা বেটার করার ইচ্ছে থাকে তাহলে কয়েক ড্রপ মধুও দিতে পারো, তবে আমি পার্সোনালি বলবো মধুটা না দেওয়াই ভালো। এই যে 3-4টে জিনিস মিলিয়ে জলটা তৈরি করলে, এই জলটা তোমার রাত্রের ঘুমানোটাকে ভালো করবে, তোমার ব্রেনটাকে শান্ত করবে, তোমার সারা রাতে ইনসুলিনটাকে ব্যালেন্সে আনবে, তোমার গাটের ব্যাকটেরিয়াগুলোকে ভালো রাখবে, গাট হেলথটা বেটার হবে আর পরের দিনের ব্লটিংটাও কমে যাবে। একটা রিসার্চ হয়েছিল জার্নাল অফ ফাংশনাল ফুডসে, সেখানে বলা হয়েছে কম্বাইনিং অ্যাপেল সিডার ভিনেগার উইথ প্রোবায়োটিক্স লাইক phenols enhance gut microbial diversity which directly impacts fat metabolism। আর এই কারণেই রাত্রে অ্যাপেল সিডার ভিনেগারের সাথে একটুখানি মৌরির জল মিশিয়ে নেবে আর দারচিনিটা মেশালে আরো ভালো হবে। এই ভিডিওটার থেকে বুঝতেই পারলে ফ্যাট কম করার জন্য তোমার ডায়েট বা এক্সারসাইজ না, হরমোনটাকে ঠিক করতে হবে, বিশেষ করে ইনসুলিন হরমোনটাকে ঠিক করতে হবে। ডায়েট করে বা এক্সারসাইজ করে নিজের শরীরটাকে টর্চার করো না, এতে তোমার হরমোনটা আরো বেশি ডিস্টার্বড হয়। তার থেকে হরমোনটা কি করে ঠিক হবে সেদিকে ফোকাস করবে। আর তার একটা ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট আজকে বলেই দিলাম, সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। 1 চামচ করে রোজ খেলেই তোমার ইনসুলিন হরমোনটা একদম নর্মাল হয়ে যাবে। আমাকে কমেন্টসে জানাও তুমি এর আগে অ্যাপেল সিডার ভিনেগার কখনো খেয়েছো, খেয়ে কি রেজাল্ট পেয়েছো, বা হতে পারে এর আগে অবধি কোনো রেজাল্টই পাওনি কারণ সঠিকভাবে খাওয়া হয়নি। এই সব কিছুই আমাকে কমেন্টসে জানাও। আমরা সবাই সব সময় ইয়াং থাকতে চাই আর এর জন্যে অনেকে অনেক কিছু করে, এমনকি বোটক্স ইঞ্জেকশনও নেয় নিজের চামড়ার ওপরে যাতে মুখটা অনেক অল্প বয়স্ক দেখতে লাগে। আমি যদি তোমাকে বলি এই বোটক্স ইঞ্জেকশন নেওয়ার কোনো দরকার নেই, বাড়িতেই তোমার একটা ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট আছে যেটা প্রাকৃতিক বোটক্স। কোনো খরচ না করে, কোনো কষ্ট না পেয়ে এমনি এমনি তুমি ইয়াং লুকিং দেখতে লাগবে। জানতে চাও সেটা কি? তাহলে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। নেক্সট ভিডিওতে আমি বলবো ক্যাস্টর অয়েল কিভাবে বোটক্সের কাজ করে এবং তুমি রোজ নিয়মিত কিভাবে সেটা ব্যবহার করবে যাতে সব সময় মুখের চামড়াটা একদম ইয়াং থাকে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমার সাথে দেখা হবে।